আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরেন ব্লগারে জানাই স্বাগতম। এদিকে তো বিয়ে শেষ পর্ব চলে আসছে, আর এখানে কিন্তু বিয়ে পর্বগুলি সমাপ্ত হবে। আর এখানে কিন্তু দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। আর এদিকে ছিল রোস্ট ফ্রাই আর টিক্কা, সাথে ছিল গরুর মাংস। আর সবটিগুলো খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আর সালাতের সাথে খেতে ভালোই লাগতেছিল। আর এইদিকে বলতেছিলাম করে একটু দই দেন, একটু পোলার সাথে খাবো। আর এখানে দেখাই যাইতেছেন না পোলা আছে নাকি নাই। আর এখানে কিন্তু দই আমি একটু খেতে পারিনি, কারণ আমি বলার সময় বলি আমাকে একটু দই দেন খাবো, কিন্তু ওভাবে আমি দই খেতে পারি না। আর এখানে কিন্তু দই নেওয়ার পরেই আমার কিন্তু খাওয়াটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু বউ কিন্তু রেডি হয়ে চলে আসতে, আর বউকে বলা হয়েছিল তুমি পার্লারে যাও, তারপরে মেকআপ করে আসো। কিন্তু বউ কিন্তু মেকআপটা বাসায় করেছে, কারণ কালকে ওর অনেক একটু কষ্টই হয়ে গেছিল, কারণ অনেকক্ষণ যাবৎ ও মেকআপ করে থাকাতে বেশ অস্বস্তি বোধ করতেছিল। তাই আজকে আর মেকআপ করার জন্য পার্লারে যায়নি। আর এইদিকে বলতেছিলাম যে আমাদের একটু সুন্দর করে ভিডিও করে দেন। আর এইদিকে আমাদের সাথে সাথে কিন্তু আশেপাশে সবাই যে বসে আছে সবাইকেই নিয়েই কিন্তু ভিডিও করে দিয়েছে। আর বুঝাই তো যাচ্ছে বিয়ে বাড়িতে এখানে অনেক মানুষ ছিল, সবাই ভিডিও করে দিচ্ছিল। তাই কিন্তু আপু সুন্দর করে এখানে দাঁড়িয়েছিল, তো আপুকে একটু নিল। বলতে হবে না, তারা কিন্তু এখনো কাপল কাপলই বোঝা যায়। তো এদিকে কিন্তু দেখেন আমি কিভাবে হাসতেছিলাম। আর আপনার ভাইয়া এতটাই গরম যে মুখ পুছাপুছি শুরু করে দিয়েছে। আর এইদিকে কিন্তু অনেক ডাকাডাকি করতেছিল ওর বাবা যে আসো তোমার সাথে ছবি তুলে। এই যে এটা আমার ছোট আব্বা, তো অন্যদিকে খালি উল্টা দিকে খালি দৌড়াদৌড়ি করতেছে। আর মেয়েকে তো ডাকার পরে মেয়ে একটু আসলো, আসার পরেও তো ওভাবে তাকাচ্ছে না, ওর দিকে তাকিয়ে আছে ছোট ভাইয়া কি করতেছে দেখতেছে। ওদের ভাইয়া তো গরমের চোটে এখানে স্ট্যান্ড ফ্যান ছিল, তো এখানে এসে বসে আছে। বাসার সবাই বসেছিল, আবার অপেক্ষা করতেছিল কখন লোকজন আসবে। তো আমিও এখানে একটু আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। আর আজকে কিন্তু আমি চলে যাব শ্বশুর বাড়িতে, তাই কিন্তু বেশি একটা সময়ও নাই, আর সবার সাথে বসে আছি। আর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম সন্ধ্যার পর দিয়ে আমরা চলে যাবো, আর এখন তো গরম বাইরে রোদ। আর এদিকে কিন্তু বসে আছে বউকে নিয়ে, কিন্তু এখানে চুপটি করে বসে আছে। আর এই তার সাথে কিন্তু ফুফাতো ভাইয়ের বউ আছে। বেশ দাম কষাকষি করার পরেই কিন্তু এখানে হাত ধোয়ার পরেই কিন্তু টাকা পেয়ে গেল। আর এখানে নাতিন জামাইয়ের হাত ধোয়ানোর পরে টাকা দেওয়ার পরে দেখেন এরা কত খুশি। এই বন্ধনকে রহমত এবং করতে ভরিয়ে দেখ তোমাদের প্রতিটি যেন সুখের ঠিকানায় পৌঁছায়। কিন্তু দুইটা কাপল দাঁড়িয়ে আছে, তাই ছবি তুলে দিচ্ছে। আর এর মধ্যে কিন্তু বরযাত্রাও কিন্তু চলে আসছে, আর তারা কিন্তু মিষ্টি আর কিন্তু পান সুপারি এইসব নিয়ে কিন্তু চলে আসছে। অল্প কিছু মানুষই কিন্তু আসছিল, আর তাদের জন্য কিন্তু এক্সট্রা করে আইটেমও করা হয়েছে। নিয়ে কিন্তু নতুন বউ বাবার বাড়ি চলে যাচ্ছে, আর আমিও বাসায় চলে আসলাম। কিন্তু আমাদের জন্য কিন্তু আম্মু এদিকে নুডলস রান্না করবে। এটা কিন্তু ছিল চাউমিন, মিস্টার নুডলসের চাউমিন। আর এটা কিন্তু অবশ্যই খেতে অনেক বেশি মজা লাগে, চাউলের নুডলসের মতন লাগতেছিল। আর তার সাথে কিন্তু একটা ঝাল ঝাল মশলা, আর তার সাথে কিন্তু সয়া সসও দেওয়া আছে। তো এখানে কিন্তু আম্মু খুব দ্রুতই কিন্তু নুডলসটা রান্না করে দিয়েছে, কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা চলে যাব। তাই ওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।